Assalamualaikum everyone, welcome to my channel and thanks for clicking this video. In this video I would like to share a very important topic about trading. আমি আজকে একটা পোস্ট দিয়েছিলাম আর সেই কারণে হচ্ছে আপনারা সবাই কমেন্ট করেছেন যে কোন বিষয় আমি পোস্টে দিয়েছিলাম এরকম যে কোন বিষয় নিয়ে ভিডিও বানানো যেতে পারে। সো আপনাদের সবারই একটা কমেন্ট ছিল যে রিডিং নিয়ে বানান ভাইয়া, বা রিডিং নিয়ে সমস্যা ভুগতেছি, রিডিংয়ে আমার ভালো হচ্ছে না, সব কিছু নিয়ে। সো আমি মনে করলাম যে রিডিং নিয়ে আসলেই বানানো উচিত। আর আমি আজকে আপনাদেরকে রিডিংয়ের একটা ওভারঅল যে একটা কনসেপ্ট যেভাবে দেওয়া যায় আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকটা রিডিংয়ের ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন টাইপের ভিডিওগুলো পড়ে নেক্সট ইনশাআল্লাহ আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সো দেরি না করে চলেন আমরা চলে যাই রিডিং নিয়ে। তবে হ্যাঁ, যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না। তো আমি আপনাদের সামনে অবশ্যই রিডিং নিয়ে কথা বলবো। আর যেহেতু ডায়েরি নিয়ে বসতেছি তার মানে অনেকগুলো জিনিস আজকে আমি নোট করছি, রিসার্চ করছি, দেন মনে হলো যে এইসব জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। প্রথমত হচ্ছে রিডিং হচ্ছে আমাদের আনসার সেকেন্ড মডিউলস। আমাদের লিসনিংয়ের পরেই হচ্ছে রিডিং শুরু হয়, মনে রাখবেন ভালো করে। আর এই ভিডিওটা টেনে না দেখে স্পষ্ট সবগুলো ভালো করে দেখবেন, সবগুলো স্ট্র্যাটেজি একটার সাথে আরেকটা কানেকশন আছে। সো না টেনে ভালো করে দেখবেন, ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। প্রথমত হচ্ছে মনে রাখবেন রিডিং হচ্ছে এমন একটা মডিউল যেখানে হচ্ছে আপনার অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ইমপ্রুভ করতে হবে। রিডিং ইজ আ কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট প্রসেস। আপনাকে রিডিংয়ের মধ্যে কন্টিনিউয়াস ইমপ্রুভ করতে হবে। আপনি যদি রেগুলার রিডিং পড়েন তাহলে রিডিং বুঝতে হবে। আপনি যদি রিডিংয়ে ভালো করতে চান অবশ্যই আপনাকে রেগুলার পড়তে হবে। যদি রেগুলার না পড়েন তাহলে রিডিং ইমপ্রুভ করতে পারবেন না। এখন এইটা হচ্ছে আমাদের সমস্যা, হচ্ছে কি আমরা রিডিং পড়তে ভালোবাসি না, রিডিং আমাদের ভালো লাগে না। আমাদের একটা ইন্টেনশন হচ্ছে রিডিংয়ে ভালো স্কোর করতে চাই, বাট রিডিংয়ে ভালো স্কোর করার জন্য যে আমার কী করা লাগবে সেটা আমার ভালো লাগে না। সো বি কেয়ারফুল। আজকে থেকে অ্যাট লিস্ট আপনাকে 45 মিনিটস অর 1 আওয়ার টেবিলে বসতে হবে রিডিং পড়ার জন্য। আপনি কী পড়তেছেন, কী বুঝতেছেন না কিচ্ছু জানার দরকার নেই, বাট আজকে থেকে একটা দিনও মিস দিতে পারবেন না। রেগুলার আপনি 1 ঘন্টা করে রিডিং পড়বেন। এখন হতে পারে যে আপনি বুঝতেছেন না, এটা শিওর সবারই হবে যে আপনি রিডিং বুঝতেছেন না, কী পড়তেছেন আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে। বাট টু বি অনেস্ট, আপনি টানা এই প্র্যাকটিসটা 1 মাস করে যান, একটা মাস টানা পড়েন, দেখবেন ইনশাআল্লাহ 1 মাস পরে আপনি রিডিং বুঝতে পারতেছেন, কোন জিনিসগুলো পড়তে পারতেছেন। সো বি কেয়ারফুল। নাম্বার 2 ইজ ইমপ্রুভ ইয়োর রিডিং স্পিড। আপনার রিডিং স্পিডটা ইমপ্রুভ করতে হবে। কেননা আমরা জানি আমাদের রিডিংয়ের প্যাসেজ হচ্ছে 3টা, প্যাসেজ 1, প্যাসেজ 2 অ্যান্ড প্যাসেজ 3। অ্যান্ড আমার ইন টোটাল সময় হচ্ছে 60 মিনিট। এই 60 মিনিটের মধ্যে আমার রিডিংটাকে সলভ করতে হবে। ইন দ্য মিন টাইম সাথে সাথে আনসারগুলো ট্রান্সফার করতে হবে। কারণ হচ্ছে আমি যখন রিডিং মডিউল করব, আমরা জানি লিসনিংয়ে হচ্ছে আমার ইন টোটাল 40 মিনিটস, 30 minutes for recording and 10 minutes for transferring your answer to the answer sheet. But in reading, you never get extra time to transfer your answer to the answer sheet. So be careful. You have to transfer your answer within the 60 minutes. আপনাকে রিডিংয়ের মধ্যে 60 মিনিটের মধ্যে আপনার আনসারগুলো ট্রান্সফার করতে হবে। এই জন্য আপনার রিডিং স্পিডটা ভালো হতে হবে। যদি রিডিং স্পিড ভালো না হয় তাহলে আপনি কিন্তু 60 মিনিটের ভিতরে 3টা প্যাসেজ পড়ে আনসার খুঁজে বের করতে পারবেন না। সো বি কেয়ারফুল। রিডিং স্পিডটা বাড়াতে হবে। রিডিং স্পিড বাড়ানোর জন্য আপনাকে কী করলে আপনার রিডিং স্পিড বাড়বে? আপনার রিডিং স্পিড বাড়ার জন্য যেটা করতে পারেন, আপনি বাসায় এসে লাউডলি পড়বেন। আমরা যেটা করি, আমরা এখন বড় হয়ে গেছি, আমরা আস্তে আস্তে পড়ি। আস্তে আস্তে পড়ার কারণে আমাদের আসলে যখন আমরা পড়তে বসি দেখবেন আমি পড়তেছি বাট আমার মনে হচ্ছে যে আমার মেসেঞ্জার একটু চেক করি কেউ নক দিছে কিনা, আচ্ছা আমি হোয়াটসঅ্যাপটা চেক করি, আচ্ছা একটু ইউটিউবে যাই, এরকম মনে হয়, রাইট? বাট আপনি যখন জুড়ে পড়বেন তখন ব্রেনের মধ্যে অন্য কোনো চিন্তা আর আসে না, শুধুমাত্র পড়ার চিন্তাই থাকে। সো অ্যাটলিস্ট আজকের পর থেকে বাচ্চাদের মতো জুড়ে জুড়ে পড়বেন, এটা আপনার জন্য ভালো হবে। এটা 2টা কাজে লাগে। একটা হচ্ছে আপনার রিডিং স্পিডটা বেড়ে যাবে, 2 নম্বর হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের স্পিকিংয়ে যাদের সমস্যা তাদের অনেকটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনের মধ্যে প্রবলেম হয়, আপনি যখন রিডিং লাউডলি পড়বেন আপনার প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার হয়ে যাবে। সো দিস ইজ আওয়ার নাম্বার 2 টেকনিক। নাম্বার 3 ইজ ইমপ্রুভ ইউর আন্ডারস্ট্যান্ডিং লেভেল। আমি প্রথমেই বলেছিলাম রিডিং হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ইমপ্রুভ করতে হবে। বিকজ রিডিংয়ে যদি আপনি রিডিং পড়ে বুঝতে পারেন যে এই আনসারটা কী চাচ্ছে বা আমার কী দরকার, তাহলে কিন্তু আমি পড়তে পারতেছি, আমি আমার আনসার বের করতে পারতেছি। এখন আমার যদি আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আমি না বাড়াইতে পারি তাহলে কিন্তু আমার রিডিং আনসার হবে না। আমি কোয়েশ্চেন পড়লাম, একটা কোয়েশ্চেনে কী চাইছে বা আমার কী আনসার বের করতে হবে এটা আমি বুঝতে পারতেছি না, তার মানে অবশ্যই আমার রিডিং আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো না। এই জন্য আমার রিডিং আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়াতে হবে। আর রিডিং আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়ানোর জন্য আমাকে রিডিং পড়তে হবে, ওকে? আর আমি আপনাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে কয়েকটা বইয়ের নাম বলে দিব। এটা অনেক ভালো বই যেটাগুলো আপনি পড়লে আপনি একটা হচ্ছে আপনার ফ্রি টাইমটা ভালোভাবে কাটবে, আরেকটা বিষয় হচ্ছে আপনার রিডিং স্পিডটা বাড়বে, আবার এখান থেকে শেখার অনেক কিছু আছে, আপনি শিখে নিতে পারবেন। সো দিস ইজ আওয়ার নাম্বার 3। নাম্বার 4 ইজ
read books, articles and different kind of newspaper from online or from the market. আপনি আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়ানোর জন্য আপনি যে কোনো ধরনের বই পড়তে পারেন, অথবা অনলাইন থেকে আর্টিকেল পড়তে পারেন, অথবা আপনার যেটা ভালো লাগে সেটা পড়তে পারেন। ওকে, এই যে চারটা বিষয় আমি যে প্রথম চারটা বললাম, এগুলো একদম বেসিক ইনফরমেশন রিডিং ইমপ্রুভ করার জন্য। এখন বিষয়টা হচ্ছে, আপনার কথা হচ্ছে যে আমি সবগুলো বুঝি, এখন আমি রিডিং স্কোর বাড়াতে চাই, টেকনিক পারতেছি না বা সিস্টেম পারতেছি না, আমাকে এইগুলো বলেন। এখন যেগুলো বলতেছি এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আপনার রিডিং স্পিড, আমি রিডিং স্কোর বাড়ানোর জন্য যেগুলো সিস্টেম। সো নাম্বার 5 ইজ ডু কোয়েশ্চেন টাইপ প্র্যাকটিস এভরি ডে। আমাদের রিডিংয়ে অনেকগুলো কোয়েশ্চেন টাইপ আছে আমরা জানি, লাইক নোট কমপ্লিশন, ট্রু ফলস নট গিভেন, MCQ, লিস্ট অফ হেডিং, সামারি. There are many question types, right, in reading. So we have to practice question types every day. আমরা যেটা করি কি, প্রথমত হচ্ছে প্যাসেজ পড়ি, প্রত্যেক দিন আমরা টেস্ট দিই, টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3 এরকম প্র্যাকটিস করি, বাট দেখা গেছে আমাদের স্কোর বাড়ে না। আপনি টেস্ট না দিয়ে কোয়েশ্চেন টাইপ প্র্যাকটিস করবেন। ফর এক্সাম্পল, আজকে মনে করেন আপনি ক্যামব্রিজ 9 নিলেন, ক্যামব্রিজ 9-এর আমরা জানি প্রত্যেকটা ক্যামব্রিজের 4টা টেস্ট, টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3 অ্যান্ড টেস্ট 4। আজকে ক্যামব্রিজ 9-এর ট্রু ফলস নট গিভেন, অলরাইট, শুধুমাত্র ট্রু ফলস নট গিভেন সবগুলা করবেন। করার পরে যতগুলা হইছে ওকে ফাইন হইছে, যতগুলা হয় নাই এগুলোর আনসার হচ্ছে আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন ক্যামব্রিজ 9 টেস্ট 1। সার্চ দেওয়ার সাথে সাথে দেখবেন প্রথমে একটা লিঙ্ক চলে আসবে, ক্যামব্রিজ 9 টেস্ট 1 আনসার উইথ সলিউশন। ওই লিঙ্কে ক্লিক করে যতগুলো আনসার হয় নাই ওগুলো একটু চেক করে নেবেন। আমি ওই লিঙ্কটাও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন। তবে এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে মিনিমাম আপনি রেগুলার 2 ঘন্টা অথবা 2.5 ঘন্টা প্র্যাকটিস করতে পারেন কোয়েশ্চেন টাইপ। প্র্যাকটিস করার পরে হাতে অবশ্যই আপনি 30 মিনিট সময় রাখবেন, যাতে ওই কোয়েশ্চেন টাইপ যখন আমি প্র্যাকটিস করলাম ওইগুলো এখন আমার কয়টা আনসার হয়েছে আর কয়টা আনসার হয় না এগুলো দেখার জন্য। সো এটা অবশ্যই সলভ করতে হবে। যদি কোয়েশ্চেন টাইপ প্র্যাকটিস করার পর যদি সলভ না করেন তাহলে সমস্যা, বুঝতে পারছেন। নাম্বার 6 ইজ ওয়ার্ক অন ইউর মিস্টেক। আপনার মিস্টেক নিয়ে কাজ করেন। ফর এক্সাম্পল, আমি একটু আগে যেটা বললাম, আমি যখন কোয়েশ্চেন টাইপ প্র্যাকটিস করলাম, আমরা জানি ক্যামব্রিজ প্রত্যেকটা ক্যামব্রিজের 4টা টেস্ট আছে। টেস্ট থেকে যদি আমি ট্রু ফলস নট গিভেন বলি, মিনিমাম আমার হয়তো বা ট্রু ফলস নট গিভেন 45 অথবা 40 কোয়েশ্চেন হতে পারে। এখন 40-র মধ্যে আমার 25 কোয়েশ্চেন আমার হয়েছে, বাকি 15 কোয়েশ্চেন আমি ধরতে পারি নাই বা আমার হয় নাই, ভুল হয়েছে। এই কোয়েশ্চেনগুলো যদি সঠিক না করতে পারেন, যদি এই কোয়েশ্চেনের উপরে যদি আপনি কাজ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার রিডিং ইমপ্রুভ হবে না। সো সব সময় আপনার মিস্টেকের উপরে কাজ করেন। সেটা শুধু রিডিংয়ের জন্য না, আপনার স্পিকিংয়ের সেম, আপনার কোন পার্টে মিস্টেক হচ্ছে সেটা নিয়ে কাজ করেন। রিডিংয়েও সেম, আপনার কোন কোয়েশ্চেন টাইপের সমস্যা সেটা কাজ করেন। লিসনিংয়েও সেম, আপনার যেই কোয়েশ্চেন প্যাটার্নে, যেই সেকশনে, যেই পার্টের সমস্যা হচ্ছে সেই পার্ট নিয়ে কাজ করেন। নেক্সট যেই টপিকটা সেটা হচ্ছে ফোকাস অন ইউর আইডিয়া, নট ওয়ার্ডস। আমরা যখন কোয়েশ্চেন পড়বো বা যখন আমরা প্র্যাকটিস করব, আপনি কখনো ওয়ার্ডের উপরে এমফেসাইজ করবেন না, ফোকাস করবেন না। আমরা যেটা করি কি, কোয়েশ্চেনের সাথে ওয়ার্ড মিলে গেছে, সেম ওয়ার্ডে প্যাসেজে মিলাই, দেখা গেছে যদি আনসার না হয় তাহলে আমার আনসার হয় নাই। এইটা কখনো করতে যাবে না, কারণ রিডিং ইজ অল অ্যাবাউট দ্য সিনোনিমস। আপনার রিডিংয়ের সিনোনিমস লেভেলটা ইমপ্রুভ করতে হবে, রিডিংয়ের ভোকাবুলারি লেভেলটা ইমপ্রুভ করতে হবে, কারণ আপনি যদি আইডিয়া না মিলাইয়া ওয়ার্ড মিলাইতে যান তাহলে কিন্তু আনসার হবে না। এই জন্য আপনার আইডিয়া ইমপ্রুভ করার চেষ্টা করেন, অলরাইট, বি কেয়ারফুল অ্যাবাউট ইট। অ্যান্ড আইডিয়া ইমপ্রুভ করার জন্য আপনাকে অবশ্যই ভোকাবুলারি ইমপ্রুভ করতে হবে, আপনার সিনোনিমস লেভেল ইমপ্রুভ করতে হবে। আর এই জন্য আমি কিছু ভোকাবুলারি লিস্টগুলোও দিয়ে দিব এবং সিনোনিমস লিস্ট করার কিছু লিঙ্ক দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে, এটা আপনারা দেখে নেবেন। ওকে, আরেকটা যেটা সেটা হচ্ছে আমাদের নাম্বার 9 যেই টেকনিক, সেটা হচ্ছে রিড কোয়েশ্চেন ফার্স্ট অ্যান্ড দেন গো টু দ্য প্যাসেজ টু ফাইন্ড ইউর আনসার। আমরা প্রথমত হচ্ছে কোয়েশ্চেন পড়বো। জেনারেলি যাদের রিডিং স্পিড, রিডিং লেভেল ভালো, যারা 8, 8.5, 9 পান, তাদের আসলে তারা তাদের মতো করে টেকনিক নিতে পারে। বাট আমরা যারা একটু রিডিংয়ে 6, 6.5 বা 5.5 আসছে, আমি তাদের জন্য বলতেছি, আমরা আগে প্রথমত হচ্ছে কোয়েশ্চেন পড়বো, দেন কোয়েশ্চেনে কী চাইছে ওইটা বুঝে দেন আমরা যাবো হচ্ছে প্যাসেজে। আমরা আগে প্যাসেজ পড়তে যাবো না, কারণ আমি যদি প্যাসেজ পড়তে যাই তাহলে আমি সময়ে কাভার দিতে পারতেছি না। ওকে, ইন দ্য মিন টাইম এত বড়, আমরা জানি রিডিংয়ের 3টা প্যাসেজে ইন টোটাল ওয়ার্ড থাকবে মিনিমাম 2000-এর বেশি। এখন 2000-এর বেশি এত ওয়ার্ড যদি আমি থাকে, আমি হয়তো বা বুঝতে পারবো না। সো এখানে প্যাসেজ না পড়ে আমি আগে কোয়েশ্চেন পড়বো, কোয়েশ্চেনে কী চাইছে, দেন ওইটা কিওয়ার্ড নিয়ে আমি প্যাসেজের মধ্যে আসবো। সো এই জিনিসটা করবেন। অ্যান্ড দেন আইডেন্টিফাই দ্য কিওয়ার্ডস প্রপারলি। আপনি যখন কোয়েশ্চেন পড়বেন, আপনি কিওয়ার্ডগুলো যাতে ভালো করে আইডেন্টিফাই করতে পারেন। কিওয়ার্ড ভালো করে আইডেন্টিফাই করার জন্য আপনাকে একটু পড়াশোনা করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়াতে হবে। অ্যান্ড দেন ডু নট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ফুল প্যাসেজ।
ক্লিয়ারলি, বিকজ আপনি যদি রিডিংয়ের ফুল প্যাসেজটা বোঝার চেষ্টা করতে চান তাহলে কিন্তু পারবেন না, কারণ রিডিংয়ে 3টা প্যাসেজে 2000-এর বেশি ওয়ার্ড থাকে, একটু আগে যেটা বললাম। এখন যদি আপনি 3টা প্যাসেজ বুঝতে চান যে এই প্যাসেজ কী বলছে আমি সেটা বুঝবো, তাহলে কিন্তু সেটা ব্যর্থতা হয়ে যাবে, কারণ রিডিংয়ে আপনি এখানে রিডিং করতে গেছেন, আনসার বের করার জন্য গেছেন, আপনি প্যাসেজ বোঝার জন্য যান নাই। ওকে, সো প্যাসেজ বোঝার চেষ্টা করবেন না, কারণ এখানে 2000 ওয়ার্ডের মধ্যে হয়তো বা আপনার জন্য 1500 ওয়ার্ডই অজানা, আপনি বুঝতে পারতেছেন না। সো বি কেয়ারফুল, ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য ফুল প্যাসেজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশনস অ্যান্ড ফাইন্ড আউট ইউর আনসার। অ্যান্ড নাম্বার 12, এইটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মার্ক দ্য কোয়েশনস এগেইনস্ট দ্য প্যাসেজ। অলরাইট, আপনি যদি কোয়েশন যেটা হয় এটা যদি আপনি যে প্যাসেজে পান সাথে সাথে প্যাসেজের মধ্যে মার্ক করবেন। এটা কেন বললাম? নর্মালি হচ্ছে রিডিংয়ের সবগুলো কোয়েশনের সিকোয়েন্স মেনটেন করে। আমি আগেই বলেছিলাম আমার ভিডিওতে যে আমি কিছুদিন পরে আমি সবগুলো রিডিংয়ের সবগুলো কোয়েশন টাইপ নিয়ে ভিডিও বানাবো, সো ডোন্ট ওয়ারি, এখানে জাস্ট ওভারঅল সামারি দিচ্ছি। রিডিংয়ে মনে রাখবেন সবগুলো কোয়েশনে আমাদের সিকোয়েন্স মেনটেন করে। ফর এক্সাম্পল, যদি আমার কোয়েশন 1 to 5 থাকে, আমরা জানি প্রথমত কোয়েশন নাম্বার 1-এর আনসার, দেন 2, দেন 3, দেন 4 অ্যান্ড দেন 5। মাঝে মধ্যে 80% রিডিংয়ের কোয়েশন সিকোয়েন্স মেনটেন করে, বাকি 20% মেনটেন করে না। এখন যেটা হচ্ছে, লাইক আমি যদি একটা প্যাসেজ পড়ি, প্যাসেজ পড়ার পরে কোয়েশন নাম্বার 1-এর আনসার পাইছি, 2-এর আনসার পাইছি, 3 পাই নাই, 4-এর আনসার পাইছি, আমি সাথে সাথে কিন্তু আনসার শিটে লিখবো, কারণ আমি কিন্তু সময় পাচ্ছি না। এখন আনসার শিটে তো আমি আনসার লিখতেছি, লিখার পরে ওই যেখানে যে আনসারগুলো পাইছি ওইটা যদি আমি সাথে সাথে প্যাসেজের মধ্যে মার্ক করে দিই। ওকে, মনে করেন কোয়েশন নাম্বার 1-এর আনসার পাইছি একটা প্যাসেজের একটা লাইনে, আমি এখানে 1 লিখলাম, 2-এর আনসার পাইছি 2 লিখলাম, 3-এর আনসার পাই নাই, 4 যেখানে পাইছি 4 লিখলাম, 3 আমি 2-একবার পড়ছি, পাই নাই, আমি স্কিপ করে চলে গেলাম। ওকে, কারণ আমি একটা কোয়েশনের জন্য, আমি আগেই বলছি লিস্টিংয়ের মধ্যে, একটা কোয়েশনের জন্য আপনি কখনো বেশি সময় নেবেন না। যদি না পান তাহলে মনে করবেন এটা আপনার লেভেলের বাইরে, আপনার ডিমান্ডের বাইরে চলে গেছে, সো এটা আপনি না খুঁজে নেক্সট কোয়েশনে স্কিপ করে দেবেন। এখন বিষয়টা হচ্ছে, যদি আপনি কোয়েশনের মার্কগুলো আপনি প্যাসেজে দিয়ে যান, আপনার ফায়দা কী হবে? আপনার ফায়দা যেটা হচ্ছে, ফর এক্সাম্পল আপনার যদি রিডিং এক্সাম 55 অথবা 54 মিনিটে শেষ হয়ে যায়, আপনার হাতে কিছু আরও সময় থাকে, ওই সময়ের মধ্যে কী করবেন? এখন হয়তো বা বাকি সময় বসে থাকার তো লাভ নেই, আপনি ওই সময়গুলো দেখবেন যে ওই যে আনসারটা পান নাই, ওই আনসারটার আনসার আপনি ধরতে পারতেছেন কিনা। তার মানে কি, আমি প্রথমে বলছি সিকোয়েন্স মেনটেন করে। এখন যদি মনে করেন কোয়েশ্চেন নাম্বার 3 আনসার পাই না, তার মানে 1-এর পাইছে, 2-এর পাইছে আর 4-এর পাইছে, তার মানে 3 আনসার কোথায়? 2 এবং 4-এর মাঝখানে আছে। সো আপনি প্যাসেজের মধ্যে যেই কোয়েশ্চেন যেখানে পাইছেন এখানে নাম্বারটা লিখে রাখবেন, এটা আপনার জন্য কাজে লাগবে। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা যদি আপনি ধরতে পারেন বা লিখতে পারেন, এটা আপনার জন্য আশা করি ভালো হবে। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইন নাম্বার 13, take one test regularly. You have to face one test regularly, reading test. আপনি যে কোনো দিনের যে কোনো একটা অংশ রিডিং কোয়েশন টাইপ প্র্যাকটিস করবেন। যদি সকালে আপনি রিডিং কোয়েশন টাইপ প্র্যাকটিস করেন, রাতে যে কোনো একটা টাইমে, রাতে হয়তো বা আপনার খাবার পরে অথবা ঘুমানোর আগে রেগুলার একটা রিডিং টেস্ট দিবেন। রিডিং টেস্ট দেওয়ার মধ্যে ফায়দা হয় কি, যখন আপনি রিডিং টেস্ট দিবেন তখন দেখবেন আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছেন, কারণ এখানে অনেকে আমাকে কমেন্ট করছেন যে আপনারা টাইম ম্যানেজ করতে পারতেছেন না। তার মানে আপনি বাসায় টেস্ট দিচ্ছেন আর টেস্ট দিলেও আপনি আপনাকে জাজ করতে পারতেছেন না। সো আমি যেটা করতেছি, যখন রিডিং টেস্ট দিবেন ফোনটাকে এরোপ্লেন মোডে নিয়ে যাবেন, দেন টাইমার সেট করবেন, সেট করে 1 ঘন্টার মধ্যে টেস্ট দিবেন। এখন একটা জিনিস মনে রাখবেন, আপনি সকালে যদি ক্যামব্রিজ 9-এর থেকে ট্রু ফলস নট গিভেন করেন, রাতে কিন্তু ক্যামব্রিজ 9-এর টেস্ট দিবেন না, রাতে অন্য একটা টেস্ট দিবেন, সেটা হতে পারে ক্যামব্রিজ 8 or 7। তার মানে কি হলো, আমি যেটা সকালে প্র্যাকটিস করলে এটা থেকে আমার কমন পড়লো না, আমি অন্যটা দিলাম। এখন টেস্ট হচ্ছে আপনার 1 আওয়ার, রাইট? 1 আওয়ারে টেস্ট দেওয়ার পরে আপনি যদি দেখতে পারতেছেন যে আপনার 1 ঘন্টার মধ্যে 2টা প্যাসেজ হয়েছে, বা 2টা প্যাসেজ হওয়ার পরে বাকি প্যাসেজ পান নাই, শেষ, পেন্সিল ছেড়ে দিবেন। 1 ঘন্টার পরে আর প্র্যাকটিস করবেন না, কেননা আপনার মেইন এক্সামে সময় পাচ্ছেন 1 ঘন্টা। এখন 1 ঘন্টার বেশি সময় নিলে সমস্যা হচ্ছে কি, আমি অভ্যাসটা নষ্ট হয়ে যাবে। এই জন্য 1 ঘন্টার মধ্যে আপনি এক্সাম শেষ করবেন। শেষ করার পরে এখন আপনি মিলাইয়া দেখবেন যে আপনার কয়টা হয়েছে। ওকে, দেন যতটুকুলো ভুল হয়েছে এটার জন্য আরও 30 মিনিট সময় হাতে নেবেন, নিয়ে সাথে সাথে ওই আনসারগুলো সলভ করে ঘুমাবেন। আমরা যেটা করি কি, অনেক টায়ার্ড হয়ে গেছে, লাইক আজকে ভালো লাগতেছে না, ওই আনসারগুলো আমি কালকে সলভ করব, এইটা যদি রেখে দেন তাহলে কিন্তু ওই আনসারগুলো সলভ করা হচ্ছে না, আগামীকালকে দেখবেন আপনি অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেছেন। সো যেইটা টেস্ট দিচ্ছেন সাথে সাথে ওই আনসারগুলো সলভ করবেন কোথা থেকে? আপনি গুগলে সার্চ দিবেন, সেম লাইক আজকে টেস্ট ক্যামব্রিজ 8-এর টেস্ট 1 দিচ্ছেন, গুগলে গিয়ে সার্চ দিবেন ক্যামব্রিজ 8 টেস্ট রিডিং টেস্ট 1, দেখবেন প্রথমে লিঙ্কে চলে আসে ক্যামব্রিজ 8 রিডিং টেস্ট 1 আনসার উইথ সলিউশন। এখানে গিয়ে এখন আপনি চেক করেন কোনগুলো আনসার হয় নাই, দেখবেন ওরা অনেক সুন্দর করে, ফর এক্সাম্পল কোয়েশ্চেন নাম্বার 15-এর আনসার হচ্ছে না, ওরা দেখবেন এখানে অনেক সুন্দর করে লিখছে ক্যামব্রিজ কোয়েশ্চেন নাম্বার 15, দেন ওরা প্রথমত হচ্ছে কিওয়ার্ড নিছে, কোনগুলো কিওয়ার্ড নিছে, কোন পেসেজে আনসার পাইছে, কোন প্যারাগ্রাফে, এটা লিখছে
কোন কোন সিনোনিমসের কারণে আনসার হয় নাই অন্যটা, এইটা লিখে দেন আনসার ওরা লিখছে, অনেক সুন্দর করে এক্সপ্লেন করছে। আশা করি যদি আপনি এখান থেকে 7 জন পারবেন। অ্যান্ড দেন গেস অ্যান আনসার ইফ ইউ আর নট শিওর, এটা হচ্ছে নাম্বার 14। আপনি যদি জানেন না কোনটা আনসার হচ্ছে, আপনি যে কোনো একটা আনসার গ্যাস করে দিয়ে দেন, কারণ এখানে তো সময় নষ্ট করার লাভ নাই, ঠিক আছে। আর যদি আপনি একটা কিছু দিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ এখানে হয়তো বা আপনার আনসার হয়ে যেতে পারে। ওকে, সো আপনি যে কোনো একটা আনসার দিয়ে দেন। বিশেষ করে এটা আমাদের ট্রু ফলস নট গিভেন আর এমসিকিউ হয়ে যায়। দেখেন আপনি যদি ট্রু ফলস নট গিভেন আপনি ভাবতেই পারতেছেন না যে কোনগুলো আনসার হবে বা কী আনসার দেবো, আমি বুঝতেই পারতেছি না, সবগুলো যদি আমি ট্রু দিয়ে আসি, ইনশাআল্লাহ এখান থেকে 2টা হবে। সো আনসার ফাঁকা না রেখে আমি বলতেছি দিয়ে আসবেন, বাট এটা তো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে না। এত হাজার টাকা দিয়ে পরীক্ষা দিচ্ছেন, তারপরে আলস পরীক্ষা, আমি বলতেছি না এরকম ফাজলামো করেন, বাট যদি আপনার হচ্ছে না তাহলে অবশ্যই দিয়ে আসবেন এটা। অ্যান্ড দেন যেটা হচ্ছে ডু নট স্পেন্ড মাস টাইম অন ওয়ান কোয়েশ্চেন, এটা অনেক ইম্পর্ট্যান্ট। কখনও একটা কোয়েশ্চেনের জন্য বেশি সময় নষ্ট করবেন না, কারণ হচ্ছে আপনি যখন একটা কোয়েশ্চেনের জন্য বেশি সময় নষ্ট করতেছেন, এটা আপনাকে ফ্রাস্ট্রেশনে ভোগাবে। কারণ কি, আমরা যেটা জানি সময় চলে যাচ্ছে 1, আর 2 নম্বর তখন আপনার প্যানিক শুরু হয়ে যাবে। সো একটা কোয়েশ্চেন যদি আপনি না পারেন, ওকে সমস্যা নেই, একবার পড়েন, পান নাই 2বার পড়েন, পান নাই 3বার পড়েন, বাট কখনও 3বারের বেশি পড়া যাবে না। আপনি স্কিপ করেন, হয়তো বা এটা আপনার ব্যান্ডের বাহিরে, আপনার যদি লেভেল থাকে 7, তার মানে আপনি 30টা প্রশ্ন ধরতে পারতেছেন, বাকি 10টা ধরতে পারবেন না। কারণ কি, বাকি 10টা হচ্ছে 7.5, 8, 8.5 এর লেভেলের। সো একটা কোয়েশ্চেনের জন্য বেশি সময় নষ্ট করবেন না। আশা করি আপনারা পারবেন, কারণ রিডিং হচ্ছে একটা কনস্ট্যান্টলি প্রসেস, এটা আপনাদের পারা উচিত। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।